পঞ্চম শ্রেণীর বাংলা বইয়ের মধু আনতে বাঘের মুখে, শিবশঙ্কর মিত্রর লেখা, ৫৭ নম্বর পৃষ্ঠা। এটার কতগুলো প্রশ্নোত্তর আছে। ১১ ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভের মিলিয়ে লেখো। মধু ক স্তম্ভে আছে মধু, সেটা খ স্তম্ভের সঙ্গে মৌচাক হবে। ক স্তম্ভে আছে কি নাস্তা, খ স্তম্ভে হবে জলখাবার। এবার তারপরে আছে কাস্তে, কাস্তে মানে কাঠারি। ডিঙ্গি মানে কি হয়, ছোট নৌকাকে ডিঙ্গি বলা হয়, ঠিক আছে। শীর্ষে ছোট সরু যে খাদগুলো থাকে সেগুলো শীর্ষে বলে। আর সাঁকো হলো সেতু, ঠিক আছে। ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভের মিলন হলো। আর তারপরে আছে বারোদা, গল্পের ঘটনাগুলি ক্রমানুসারে সাজিয়ে লেখো। মনের আনন্দে একটার পর একটা মধু চাক কেটে চলছে। আছে অর্জন এক থাবা কাদা তুলে গোল করে পাকিয়ে নিয়ে ছুঁড়ে মারলো চাক লক্ষ্য করে। পেট পুড়ে নাস্তা খেয়ে বনে মধু কাটার জন্য তৈরি হলো। এটা আছে কয়েকটা মৌমাছি ওদের নিয়ে তাড়া করলো। পরে আছে ডিঙ্গি করে অনেক দূরে বনের ভিতরে গিয়ে তিনজন ডাঙায় উঠলো। তাহলে প্রথম কোনটা হবে, এখানে দেখো কি করলো, প্রথমে খাওয়া দাওয়া করছে, পেট পুড়ে নাস্তা খেয়ে বনের মধ্যে কাটার জন্য তৈরি হলো। এটা ১২ দেখো ৩ দেখো, এটা হবে প্রথমে, ঠিক আছে। প্রথমে নাস্তাটা খেলো, তারপরে দেখো ৫-টা ডিঙ্গি করে অনেক দূরে বনের ভিতরে চলে গেছে। চলে যাওয়ার পরে কি হলো, মনের আনন্দে একটার পর একটা মধুচাক পেয়েই যাচ্ছে, মানে প্রথমটা। তারপরে হচ্ছে অর্জুন এক থাবা কাদা তুলে গোল করে পাকিয়ে ওই মৌমাছি দিচ্ছিল মেরেছিল, মানে ২ একটা হচ্ছে। তারপরে লাস্টে থাকলো কয়েকটা মৌমাছি ওদের তাড়া করে আসলো, এটা লাস্টে হয়ে যাচ্ছে তাহলে, ঠিক আছে। এবার আছে নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। অনেকগুলো প্রশ্ন আছে। বসন্তকালে সুন্দরবনের দৃষ্টিতে কেমন, নিজের ভাষায় ৫টি বাক্যে লেখো। এটা তো লিখতে হবে যে বসন্তকালের সময় ওখানে ওই যে ফুল ফোটে, গরম গাছে যে হলুদ হলুদ কালারের ফুল ফোটে, খুব সুন্দর একটা পরিবেশ, আবহাওয়াটা খুব ভালো। সুন্দরবন অনেক রকমের ফল আসছে, অনেক রকমের ফুল ফল ফোটে, ফুল ফল হয়। যদি তুমি কখনো সুন্দরবনে মধু সংগ্রহ করতে যাও তবে কাকে কাকে সঙ্গে, আচ্ছা, যে বন্ধু তোমার ভালো লাগে বন্ধুর নাম লিখবা। কি কি সঙ্গে নিতে বলেছিল, যেরকম একটা কলসি, তারপর একটা ধামা, একটা লাঠি, এগুলো সঙ্গে নিয়ে যেতে হবে, সেটাই। আর বাংলার বাঘ নামে যতীন্দ্রনাথ বাঘা যতীন, এগুলো তো টিকা লিখতে হবে। এগুলো হলো অনেকগুলো কোশ্চেন, বাংলার বাঘ।